আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে খুব সুন্দর করে আমি ভেন্ডি রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। অসাধারণ একটা রেসিপি, খুব সহজেই তৈরি করা যায়। একেবারে সিম্পল কিন্তু খাইতে অসাধারণ সুস্বাদু লাগে বন্ধুরা। কেউ কেউ ঢেঁড়স কয় ভেন্ডি, কেউ কেউ ভেন্ডি, আমরা ভেন্ডি বলি, আবার কেউ কেউ ঢেঁড়স। যেটাই হোক, দুটো জিনিস একই। তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি ভেন্ডিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে কেটে নিব। ওটা তো সবাই জানো যে ভেন্ডি কাটার আগে ধোয়া লাগে। এই যে খুব সুন্দর করে ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। প্রথমেই বললাম, সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না বন্ধুরা। আর ভিডিওটা ফুল ওয়াচ করো। কত সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেন্ডি ভাজাটা। একেবারে সহজ, সিম্পল, ঝটপট করে তৈরি করে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাইতে পারবে। এই যে এইভাবে ছুরি দিয়ে ভেন্ডিগুলো খুব সুন্দর করে কেটে নেব বন্ধুরা। একেবারে ছোট ছোট সাইজ করে করে কেটে নিব। এই দেখতে পাচ্ছ, এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। কেউ কেউ লম্বা সাইজ করে বন্ধুরা। এটা লম্বা সাইজ করলে ভালো হবে না, এইরকম আমি যেরকম করেছি ছোট ছোট সাইজ ওই রকমই করতে হবে কোনো বন্ধুরা, তাহলে জিনিসটা ভালো হবে। ভাজি করাটা খুব সহজে করা যাবে বন্ধুরা। আর কীভাবে করি সবাই সঙ্গে থেকে দেখতে থাকো। একেবারেই নিরামিষ রেসিপি, সিম্পল আর খুব সহজেই করা যায়, আর খাইতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। একবার হলো আমার মতন করে এই নিরামিষ ভেন্ডিটা রেসিপিটা তৈরি করে দেখো। ডিম দিয়ে কত সহজেই যে এই ভেন্ডি ভাজিটা করা যায়, আগে জানতাম না। আর এতটা টেস্ট লাগে কি বলবো। মেহমান আসলেও তোমরা তো নানা রকম রান্না করো, সঙ্গে যদি এই ভেন্ডি ভাজিটাও এইরকম ডিম দিয়ে ভাজি করে দাও, তাহলে কিন্তু খুব আরও জমে যাবে। সঙ্গে মেহমানের সামনে আরও নানা রকম মাছ মাংস থাকলেও এইরকম একটা ভাজি করে আইটেম করে দিতে পারো তোমরা বন্ধুরা। এই যে এইভাবে সবগুলো ভেন্ডিগুলো কেটে নিতে হবে, কিন্তু একেবারে এইরকম ছোট ছোট সাইজ করে কেটে নিবা বন্ধুরা। এই যে ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানত আমি আগে একটু অন্য কিছু ভেজে নিয়েছি। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। তেল দিয়ে দিলাম, এখানে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। আর ঝালটা তোমাদের ইচ্ছা মতন খাবে বন্ধুরা। আমার ইচ্ছা মতন আমি ঝালটা নিয়ে নিয়েছি। আর এখানে এখন খুব সুন্দর করে মরিচ পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দরভাবে যে ভেন্ডিটা তৈরি করা যায়, সহজেই তৈরি হয়। যখন আমাদের কামের চাপ থাকে, নানা রকম আমরা বিজি থাকি, তখন এইভাবে যদি রান্না করে খাওয়া যায়, কি বলবো বন্ধুরা, অন্য কিন্তু কোনো রেসিপি বা কোনো রান্না বান্না করতে লাগবে না তোমাদেরকে। এই রকম করে ভেন্ডি ভাজে তোমরা ঘরেতে খাইতে পারবা। যখন অন্য কামের ব্যস্ততা থাকা হয়, তখন এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। লবণ দিয়ে খুব সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, একেবারে সহজ কিন্তু খুব সহজ সিম্পলভাবেই তৈরি করা যায়। যে কেউ এইভাবে সিম্পলভাবে তৈরি করে খেয়ে নিতে পারবে। অসাধারণ টেস্ট হয় এইভাবে ভেন্ডিটা। এই যে দেখো বন্ধুরা, আবারও খুব সুন্দর করে কোনো নেড়ে চেড়ে নিচ্ছি। একেবারে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন গ্যাসটা একটু আমি মিডিয়াম টাইপে রেখে দিয়েছি, দিয়ে এইভাবে ভেজে নেব খুব সুন্দর করে। মিডিয়াম টাইপে ভেজে নিয়ে একটু সিদ্ধ করে নেব ভেন্ডিটা। হালকাভাবে নেড়ে নিতে হবে খুব সুন্দর করে, যেন ভেন্ডিটা একেবারে ভেঙে না যায়। একটু এইভাবে থাকলে ভালো হয়, ভেঙে গেলে জিনিসটা ভালো হয় না। এই দেখো, ভেন্ডিগুলো সবগুলো ওইরকম আছে। আর একটা ডিম ফেটে নিয়েছি বন্ধুরা, এই ডিমটা দিয়ে দিলাম আমি এখানে। এখন ভেন্ডির উপরের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, চাইলে তোমরা দুটো দিতে পারো। আমি একটা দিয়েছি বন্ধুরা, দুটো দিলে আরও টেস্টটা বাড়িয়ে যাবে। এখন আমি খুব সুন্দর করে ভেন্ডির সঙ্গে ডিমটার সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নিব বন্ধুরা। মিক্স করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। খুব সহজে কিন্তু তৈরি করা যায়, কত সুন্দরভাবে ভেন্ডি আর ডিমটা একসঙ্গেই তৈরি করা যায়। আর সহজ একটা রেসিপি, খুব সিম্পলভাবেই তৈরি হয়। দেখো কতটা সহজভাবে তৈরি হয়, সুস্বাদু হয় এই রেসিপিগুলো, একেবারে অসাধারণ। এই যে এখন আমি গ্যাসটা বন্ধুরা কিন্তু এইভাবেই নাড়তে থাকবো হালকা করে। আর গ্যাসটা আমি এখন হাই রেখে খুব সুন্দর করে লালচে লালচে কালার করে নামিয়ে নেব বন্ধুরা। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর করে লালচে লালচে কালার করে নিতে হবে।
এইভাবে ভেন্ডি ভাজি তো অসাধারণ টেস্ট হয়, খাইতে মজা লাগে, খুব ভালো লাগে ভেন্ডি ভাজিগুলো। যে কেউ এইভাবে তৈরি করে নিতে খাইতে পারবে। দেখো খুব সুন্দর করে আমি লালচে লালচে কালার করে নিয়ে নিলাম বন্ধুরা। একেবারে সহজেই তৈরি করা গেল এরকম করে লালচে লালচে কালার করে নিলে খুব টেস্ট হয়, খাইতে ভালো লাগে। এই দেখো লালচে লালচে কালারটা চলে এসেছে বন্ধুরা একেবারে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, এই যে প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি ভেন্ডিগুলো। তোমরা দেখে বোঝা যাচ্ছে না যে কতটা টেস্ট হবে এরকম ভাজিটা, ডিম আর ভেন্ডি। দেখো খুব সুন্দর করে কোনো ভেজে নিয়েছি। একেবারে যে লেটকা লেটকা টাইপের কীরকম মাঠ হলো এরকম হয় নাই, খুব সুন্দরটা ঝরঝরে টাইপের হয়েছে ভেন্ডিগুলো। একেবারে পারফেক্ট মতন করে আমি তৈরি করে নিয়ে নিয়েছি। খুব সহজেই এইভাবে পারফেক্ট মতন করে ভেন্ডি তোমরা ভেজে নিতে পারবে বন্ধুরা। আর সহজ একেবারে এরকম করে ভাজিয়ে তোমরা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিলে জমে যাবে। কি বলবো, একবার হলো ঘরের মধ্যে ট্রাই করে দেখো এরকম ভেন্ডি আর ডিম ভাজিটা। খুব মজা লাগে ভাতের সঙ্গে খাইতে, অসাধারণ। সবাইরে তো ভেন্ডি অনেকটাই পছন্দ, আর যারা পছন্দ করো না এইভাবে ডিম দিয়ে একবার হলো ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। বন্ধুরা সবাই আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আবারও বললাম সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো যদি আমার ভিডিও ভালো লাগে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর করে মিষ্টি কুমড়োর ভর্তা। দেখো অসাধারণ করে করেছি। এইভাবে মিষ্টি কুমড়োর ভর্তা করলে সবাই কিন্তু একেবারে জমে খেয়ে নেবে। খুব সহজেই তৈরি করা যায় মিষ্টি কুমড়োর ভর্তা। বন্ধুরা গরমকালে সিজনে মিষ্টি কুমড়ো খুব পাওয়া যায়। এই রকম মিষ্টি কুমড়োগুলো সবাই ঝটপট করে মিষ্টি কুমড়োর ভর্তা করে খেয়ে নাও। এই দেখো মিষ্টি কুমড়োগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলও দিয়ে নিয়েছি অফ ক্যামেরা। এখন এটা আমি সিদ্ধ করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি সিদ্ধ করে নিব। খুব সহজেই কোনো তৈরি করা যায় মিষ্টি কুমড়োর ভর্তাগুলো। এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এখন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এখন রেখে দিলাম বন্ধুরা। এখানে আমি লবণ হলুদ কিচ্ছু দিই নেই, কিচ্ছু লাগবে না, এমনি সিদ্ধ করে নিয়ে নেব খুব সুন্দর করে। খুব সুন্দর করে দেখো আমি সিদ্ধ করে নিয়ে নিব বন্ধুরা। এই যে মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই দেখো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। খুব সহজেই সিদ্ধ করা হয়ে যাবে বন্ধুরা, একেবারে অসাধারণ করে। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে সরিষার তেল দিয়েছি, আর এখানে 4টা শুট মরিচ দিয়ে দিলাম বন্ধুরা। আমি শুট মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নিব, একেবারে লালচে লালচে করে খুব সুন্দর করে শুট মরিচ দিয়ে আমি কিন্তু মিষ্টি কুমড়োগুলো ভর্তাটা তৈরি করে নিয়ে নিব বন্ধুরা। খুব টেস্টি হয় মিষ্টি কুমড়োর ভর্তা, অসাধারণ টেস্ট লাগে। যে একবার খাইবে সে কিন্তু বারবার খাইতে চাইবে বন্ধুরা। একবার হলেও তৈরি করে দেখো। এই দেখো আমি মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি আমি। এখানে এই যে 4টা শুটমরিচ, পেঁয়াজ কুচি, এই যে লবণ দিয়ে দিলাম বন্ধুরা। লবণটা পরিমাণ মতন দিতে হবে, একটু দিয়ে দিলাম, পরে একটু কম হলে দরকার ফিরে একটু দিয়ে দিব। এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে মিষ্টি কুমড়োগুলো আমি মাখাবো বন্ধুরা। মিষ্টি কুমড়োটা খুব সহজেই তৈরি করা যায়। মিষ্টি কুমড়োর ভর্তা একবার হলেও সবাই ট্রাই করে দেখো। যারা নতুন আছো কিচ্ছু পারো না তাদের জন্য তো একেবারে সহজ একটা রেসিপি তৈরি করে দেখিয়ে দিলাম বন্ধুরা। সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করে না কোনো বন্ধুরা। খুব সহজেই তৈরি করা যায় মিষ্টি কুমড়োর ভর্তাগুলো, একেবারে অসাধারণ অসাধারণ বন্ধুরা। যে কেউ তৈরি করতে পারবে এই মিষ্টি কুমড়োগুলো। এই দেখো খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়ে দিচ্ছি বন্ধুরা মিষ্টি কুমড়োগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছ
মিষ্টি কুমড়োগুলো আমি খুব সুন্দর করে মাখাবো। বন্ধুরা, ভর্তার জিনিসের মধ্যে মাখানিটাই কিন্তু বেশি ভালো করে না মাখালে তখন ভর্তাটা টেস্ট হয় না, ভালো লাগে না। মাখানির মধ্যেই কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে যায় মিষ্টি কুমড়োর ভর্তার। এই দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মাখাচ্ছি। এইভাবে মাখালে ভর্তার স্বাদ অনেকটা টেস্টটাই বাড়িয়ে দেয়। বন্ধুরা, একবার হলো ট্রাই করে দেখো তোমরা, মিষ্টি কুমড়োগুলো খুব সহজেই রান্না করতে পারবে। যে কেউ সহজেই রান্না করা যায়। এই দেখো খুব সুন্দর করে মিষ্টি কুমড়োগুলো রান্না করে নিয়ে নিলাম বন্ধুরা, একেবারে অসাধারণ করে। এই যে খুবটা টেস্টি, লোভনীয় হয়ে গেছে কিন্তু মিষ্টি কুমড়োর ভর্তা। এই দেখো খুব টেস্টি হয়ে গেছে। এই দেখো ভর্তা কত সুন্দরভাবে ভর্তা করে নিয়ে নিয়েছে বন্ধুরা মিষ্টি কুমড়োগুলো। খুব সুন্দর হয়েছে কিন্তু। এইভাবে ভর্তা করলে এক থালি ভাত পেট ভরে খেয়ে নেওয়া যায়। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও।